গত রাত্রের আগের রাত্রে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাকে ফোন করেছেন রাত্রে। তারেক সাহেব আমাকে বলেছেন যে আপনাকে নমিনেশন দেওয়া হলো, আপনি এই সিটটা আমার উপহার দেবেন। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার উপস্থিত সুধীবৃন্দ, আমার স্ত্রী সৈয়দা ফাহিমা রুমি এবং মহিলা দলের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন এবং আমাদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন, আর মূল বিএনপি সংগঠনের সব নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আজকে এই অনুষ্ঠান হলো আমাকে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠান। আমাকে তারা অভিনন্দন জানানোর জন্য ডেকেছে, আমি এসেছি। আমি অত্যন্ত খুশি, একটা হৃদয় দিয়ে আমি এদেরকে ভালোবাসি, আমাদের কুমারখালী কুকসার জনগণকে ভালোবাসি। সেই হৃদয়ঙ্গম থেকে আমি বলতে চাই যে এটি একটা ঐতিহাসিক পাওয়া। গতকাল রাত্রে গত রাত্রের আগের রাত্রে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাকে ফোন করেছেন রাত্রে 9:30টার সময়। আমি খুব ক্লান্ত ছিলাম, 2 রাত ঘুমাইনি, আমি ঘুমিয়েছিলাম আসলে। তারপর আমার স্ত্রী ফোন ধরেছিল, আমাকে উঠাই দিয়ে বলছে যে তারেক রহমান সাহেব ফোন করেছে। আমি তাড়াতাড়ি ঘুম কোথায় চলে গেছে বুঝলে না, উড়ে চলে গেছে। আমি তাড়াতাড়ি উঠে আগে টেলিফোন ধরলাম যে ভাইয়া আসসালাম আলাইকুম। হ্যাঁ ভাইয়া আসসালাম আলাইকুম। উনি ওয়ালাইকুম আসসালাম দেন। উনি কেমন আছেন, আপনাদের সংগঠন কেমন চলছে। মহিলাদের কথা বলেছেন, মহিলাদেরকে সুসংগঠিত করবেন, অ্যাকোমোডেট করবেন। আমি বলেছি না, আমাদের এখানে নেতৃত্বে যে আমাদের সাজেদা আছে, নমে পারুল, আরো সব মহিলা নেতৃবৃন্দ আছে, তাদের নেতৃত্বে আমাদের দল অত্যন্ত শক্তিশালী এবং কঠোরভাবে তারা অনেক আগের থেকেই পরিশ্রম করছে। এই কথা বলেছি তাদেরকে। তারেক সাহেব আমাকে বলেছেন যে আপনাকে নমিনেশন দেওয়া হলো, আপনি এই সিটটা আমার উপহার দেবেন। আমি বলেছি ইউ উইল গেট দিস সিট। আমি আপনাদের উপর ভরসা করেই বলেছি, কারণ আপনারা জানেন আমি সব সময় বলি যে গরিব মানুষ হচ্ছে আমাদের ভোটার, রিক্সাওয়ালা আমাদের ভোটার, কৃষক শ্রমিক আমাদের ভোটার, তাঁতি আমাদের ভোটার, অন্যান্য সমস্ত খটখটিওয়ালা থেকে শুরু করে, তারপরে এই ভ্যানওয়ালা থেকে শুরু করে যত গরিব মানুষ আছে সব আমাদের ভোটার। সেই জন্য আমি মনে করি আমি এই সিটে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা চাই, আপনাদের ভোট চাই। ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করাবেন, এটা চাই। এবং তারেক রহমানের প্রশ্নকে উত্তর দিবেন এইভাবে। সে 2 বার বলেছে যে এই সিটটা আমার উপহার দেবেন। যাই হোক, বলেছি আমি সেটা, যে বিগত দিনেও আমি দিয়েছি, এইবার আমি দেবো ইনশাল্লাহ। আমাদের লোকজন অত্যন্ত সচেতন এবং তারা সব খাড়া হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। তারা কবে নমিনেশন পাবো এই লাইনে তারা চিন্তা করছে। আজকে আপনি নমিনেশন দিলেন, কালকে আমি সবাইকে কাল রাত্রে মেসেজ দিয়েছি, গত রাত্রে আগের রাত্রে মেসেজ দিয়েছি। কি মেসেজ দিই? সবাই এটা নিয়ে কাজ করছে, একত্রিত হয়ে কাজ করছে। এবং উনি বলেছেন এটা তারুণ্যের অহংকার, যুবকরা 4 কোটি ভোটার আছে, যুবকরা, তাদেরকে আপনারা সাথে নেবেন। ছাত্ররা ভোটার আছে, যুবকরা ভোটার আছে, সবাই ভোটার আছে। সেই ভোটারদের কাজে লাগাইতে হবে, সেই কাজে লাগানোর মধ্য দিয়েই জিতবো আমরা ইনশাল্লাহ। ষড়যন্ত্রকারীরা অনেক কথাই শোনায়, সেই ষড়যন্ত্রে এই ভোট দিয়ে আগামী 12 তারিখে ভোট দিয়ে ষড়যন্ত্রের জবাব দিতে হবে। আমরা কোনো মারামারি করি না, বিএনপি একটা সুশৃঙ্খল পার্টি, বিএনপির কোনো লোক মারামারি করে না। তাহলে যে সমস্ত কথা বলতেছে, পিটানো ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু আমরা কোনো গ্রুপ করি না। আই ডোন্ট বিলিভ ইন গ্রুপ পলিটিক্স। আমরা বিএনপি করি, বিএনপির নেতৃত্বে, মহিলা দলের নেতৃত্বে এবং আমাদের ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, তাঁতি সমস্ত দলের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ
ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ, একথা বলতে পারি।